বিচার সালিশে সবার সামনে কি বলছিলাম প্রত্যেক মাসে 1 তারিখের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করবা। আজকে 5 তারিখ হয়ে গেছে, কিস্তির টাকা এখনো দাও নাই কেন? বকুল তুমিও জানো আমার একটা দোকানের উপর সংসার চলে, এই জন্য টাকা জোগাড় করতে দেরি হয়ে গেছে। এত কথা আমি জানি না, কিস্তির টাকা জোগাড় হয়েছে কিনা সেটা বলো। এই নাও এই মাসের তোমার কিস্তির 20,000 টাকা। এই মাসে দিতে দিতে তো 5 তারিখ করে ফেলছো, সামনের মাস থেকে 1 তারিখের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করবা। বকুল শোনো, কও। আমি তোমার কাবিনের প্রথম মাসের কিস্তির টাকা দিলাম, প্রতি মাসে কিস্তি চালায় যাবো। এখন কি আমরা স্বামী স্ত্রীর মতো থাকতে পারি? বাহ, শখ কত তোমার! 1 মাসের কিস্তির টাকা দিয়ে স্বামী অধিকার চাইতেছো। পুরাপুরি কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত তুমি আমার কাছে স্বামী অধিকার পাইবা না, আমার কাছেও আসতে পারবা না। এতদিন যেভাবে ছিল এখনো সেভাবেই থাকবে। তোমার প্রতি মাসে 20,000 টাকা কিস্তি দিলে 5 লাখ টাকা পরিশোধ করতে করতে 4-5 বছর লেগে যাইবো। এই সময়টা থেকে আমরা আলাদাই থাকো? অবশ্যই আলাদা থাকবো। আর তোমার যদি এত আলাদা থাকতে সমস্যা হয়, আমার কাছে আসতে চাও, তাহলে কাবিনের টাকা একেবারে পরিশোধ করে দাও। সেটা যদি আমার পক্ষে সম্ভবই হইতো তাহলে আমি তোমার পুরো টাকাটা দিয়েই দিতাম। তোমার তো কাবিনের টাকা লাগবে তাই না? ঠিক আছে, আমিও তোমার কথা দিতেছি, তোমার কাবিনের পুরো টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার স্পর্শ করে দেখবো না। বাহ, এতদিন একদম মনের মতো একটা কথা বলছো। তুমি আমার বউ, তুমি বাড়িতে থাকতে আমার অসুস্থ মা সংসারের সমস্ত কাজ করে, এটা দেখতে আমার খুব খারাপ লাগে। আশেপাশের লোকজন নানা আজে বাজে কথা কয়। তাছাড়া আমি যেহেতু তোমার কাবিনের টাকা পরিশোধই করতেছি, আমি তোমার অনুরোধ করে কইতেছি তুমি কাল সকাল থেকে আমাদের বাড়ির সংসারের সমস্ত কাজ করো। ঠিক আছে, কিস্তির টাকা যেহেতু দেওয়া শুরুই করছো, সংসারের সব কাজ আমি করতেছি। কিন্তু একটা কথা মনে রেখো, কিস্তির টাকা দেওয়া যদি বন্ধ করছো তাহলে কিন্তু সংসারের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। এতগুলো টাকা তুই কেমনে জোগাড় করছিস বাবা? কোন রকমে জোগাড় করতে পারছি আমি, কিন্তু সামনের মাসের কিস্তির টাকা কেমনে জোগাড় করুম সেটা বুঝতেছি না। হ্যাঁ ভাবি, কও কি খবর? খবর তো সব তোর কাছে, তুই তো আমার কোনো খবরই জানাইতেছস না। তোর জামাই কি কাবিনের কিস্তির টাকা ঠিক মতো দিতেছে? হ ভাবি, 1 মাসের কিস্তির টাকা দিছে। ও আচ্ছা, 1 মাসের কিস্তির টাকা দিছে। এই টাকাটা কি করছস? টাকা আমার কাছে আছে ভাবি, সময় সুযোগ মতো আমি ব্যাংকে যা জমা দিয়ে আসবো। টাকা তোর ভাইয়ের অ্যাকাউন্টে গিয়ে জমা দিয়ে আসিস। খবরদার টাকা কিন্তু হাতে রাখিস না, বুঝছস? আচ্ছা যাই হোক, মাস তো আরেকটা শেষ হয়ে যাইতেছে, এই মাসের কিস্তির টাকা দিছে? না ভাবি, এই মাসে কিস্তির টাকা তো এখনো দেয় নাই। দিব কেমনে? তুই তো কোনো টাইটই দিতে পারস না। শুন, এইভাবে তুই যদি কোনো কথা না কস তাইলে দেখবি এই 2-1টা কিস্তির টাকা দিয়ে আর কোনো টাকাই দিব না। একটা কাজ কর, আজকা তোর জামাই বাড়িতে আসার সাথে সাথে যেইভাবেই হোক এই মাসের কিস্তির টাকাটা আদায় করে নে। মনে রাখিস রে বোন, এই কাবিনের টাকাই তোর একমাত্র সম্বল। তোর কাছে যদি এই কাবিনের টাকা থাকে তাহলে তোর জামাই, তোর শাশুড়ি সবাই তোরে আদর করব। শ্বশুর বাড়িতে তোর একটা ইজ্জত থাকবো। এই জন্যই কইতাছি, কাবিনের টাকাটা যেমনি হোক বুঝছানি। আরে আমি তো তোর ভাইয়ের টাকাটা 2 মাসেই আদায় করছি, দেখছ না এখন কেমন সারাদিন আমার পিছে পিছে ঘুরে আর আমার কথায় উঠে আর বসে। ভাবি, তুমি যেভাবে বলো আমি তো সেভাবেই করি। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাতে শুধু আসতে দাও, এই মাসের কিস্তির টাকা যেভাবে হোক আমি আদায় করে ছাড়বো। বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও। আমি কিন্তু মামলা করবো, তখন কাবিনের টাকা তো দিবাই, উল্টা তুমি জেল খাটবা। কোন আক্কেলে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? হ্যাঁ, তুমি কি পুরুষ না? তুমি কি কাপুরুষ? খবরদার বকুল, আমি দিতেছি তোমার কাবিনের টাকা, আমাদের বাড়ির ভিটা দলিল নিয়ে আসো। আজকে তুমি কিস্তির পুরো টাকাটা পরিশোধ করছো, নাইলে আজকে তোমার কপালে খারাপ হয়েছে। তুমি এগুলো কি করতেছো বকুল? কিস্তির খাতার মধ্যে হিসাব রাখিস, নাহলে তো পরে 9 করবা। 2 মাসের টাকা দিয়ে কোনো 6 মাসে দিছে। তোমার একটা কথা কই, তোমার এই কাবিনের কিস্তির টাকা দিতে গিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলেছি। আমি যে কি কি কাজ করতেছি টাকার জন্য সেগুলো লজ্জায় আমি তোমার বলতেও পারবো। আজকে আমি আমার হাতের আংটি বিক্রি করে বাকি কিস্তির টাকা জোগাড় করছি। এই আংটি বিক্রি করতে আমার যে কত কষ্ট হয়েছে এটা আমি তোমার বুঝায় বলতে পারবো না। এই আংটিটা আমার আমার আব্বাই দিছে। আমার আম্মার কাছে আমার আব্বার অবশিষ্ট আর কোনো স্মৃতি থাকলো না। দেখো, আমার পক্ষে কোনোভাবেই কাবিনে কিস্তির টাকা দেওয়া সম্ভব হবে না। আমি তোমার হাত জোর করে অনুরোধ করে দিতেছি, বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও। কাবিনের টাকা মাফ করে দিব মানে? হ্যাঁ, কাবিনের টাকা যদি মাফ করে দিতাম তাহলে আমি 500 করে মাফ করে দিতাম। আমি তোমার এর আগে 100 বার বলছি আমার কাবিনের পুরোপুরি টাকা লাগবে, তারপর তুমি কোন সাহসে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? আমার পক্ষে কাবিনের টাকা জোগাড় করা সম্ভব না, আমার কাবিনের টাকাটা তুমি মাফ করে দাও। তুমি যদি ল্যাংড়া লুলা টানা হইতা আমি কাবিনের টাকা মাফ করে দিতাম। তুমি তো সুস্থ সবল একটা মানুষ, আমি কেন কাবিনের টাকা মাফ করবো? আমি তোমারে ভালোই ভালোই কইতেছি, আমার কাবিনের টাকা আমারে দাও। আর যদি না দিছো না, আমি কিন্তু মামলা করবো। তখন কাবিনের টাকা তো দিবাই, উল্টা তুমি জেল খাটবা। বকুল, আমি তোমার স্বামী, কাবিনের টাকা লেগে তুমি আমার নামে মামলা দিবা, আমার জেল খাটাইবা? যে স্বামী তার দায়িত্ব পালন করতে পারে না তার জেল খাটানো উচিত। এই, তুমি কোন আক্কেলে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? হ্যাঁ, তুমি কি পুরুষ না? তুমি কি কাপুরুষ? খবরদার বকুল, আর একটা বাজে কথা বলবা না। অনেকক্ষণ ধরে তোমার কথা সহ্য করতে আর সহ্য করবো না। তোমার কাবিনের টাকা লাগবে তো আমি দিতেছি তোমার কাবিনের টাকা। আম্মা, আম্মা!
যাও, আমাদের বাড়ির ভিটা দলিল নিয়ে আসো। বাড়ির ভিটার দলিল যে তুই কি করবি? আল্লাহ দোয়া লাগে আম্মা, আমার আর কিছু শেখায় না। বাড়ির দলিল আনতে বলতে আনো। আচ্ছা আমি আমতাছি। কি ব্যাপার বৌমা, কি হয়েছে আমার একটু কত? কি ভাবি কথা কও না কে? ভাই তার দলিল লয়ে কই গেল? আমার জিজ্ঞেস করতেছিস কেন? তোর ভাইরে যা জিজ্ঞেস কর। সত্য